ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আগামী রোববার থেকে আবার শুরু হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর দেশজুড়ে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা আসার পর আদালত এ সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার এক মুখপাত্র জানিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরবর্তী 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। ফলে তেল আবিব সহ বিভিন্ন শহরে বন্ধ থাকা স্কুল ও কর্মস্থল আবার খুলে দেওয়া হয়। ইসরায়েলি আদালতের বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহারের ফলে বিচার কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। রোববার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। 2019 সালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং 2020 সালে বিচার শুরু হয়। দোষী প্রমাণিত হলে তার কারাদণ্ড হতে পারে। এটি ইসরায়েলের ইতিহাসে প্রথম ঘটনা যেখানে কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে ফৌজদারি বিচারের মুখোমুখি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পাশে অবস্থান নিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। দীর্ঘ 48 বছর পর প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। যুদ্ধবিরতি ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের দিকে এখন বিশ্বজুড়ে নজর। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হলেও এবার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশ আলোচনায় বসতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে প্রায় 5 দশকের মধ্যে এটি হবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের সরাসরি রাজনৈতিক বৈঠক। বিশেষজ্ঞদের মতে সামরিক, কৌশলগত, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটেই এই আলোচনার উদ্যোগ এসেছে। ইরানের পাল্টা সামরিক প্রতিক্রিয়া এবং হুরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রাখার কৌশল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপ তৈরি করেছে। তারা মনে করছেন এই সংঘাতে ইরানের শক্ত অবস্থান ওয়াশিংটন ও তেল আবিবের প্রচলিত সামরিক ধারণাকে চ্যালেঞ্জ করেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্বকে ঘিরে নানা জল্পনা থাকলেও বাস্তবে সরকার কাঠামো অটুট রয়েছে, যা প্রতিপক্ষের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। হুরমুজ প্রণালীর উপর ইরানের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে নিয়ন্ত্রণের কারণে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে এমন আশঙ্কাও জোরালো হয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণভাবে ইরানের জনগণের জাতীয় ঐক্য যুদ্ধের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিপরীতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান নীতি যুক্তরাষ্ট্রের ভেতরেই সমালোচনার মুখে পড়েছে, যার রাজনৈতিক চাপ বাড়িয়েছে। ইউরোপ ও ন্যাটো দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নেয়ার যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে কিছুটা একা হয়ে পড়ে বলেও মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে দীর্ঘ এই সংঘাতের প্রেক্ষাপটে ইসলামাবাদের বৈঠককে সম্ভাব্য মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।